প্রকৃতির পুনরাবৃত্তিগুলিতে অসীম নিরাময়ের কিছু রয়েছে। রাতের পরে ভোর আসে এবং শীতের পরে বসন্ত। প্রকৃতির গভীরে তাকাও, তাহলে তুমি সবকিছু আরো ভালো করে বুঝতে পারবে। প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছুই সম্পন্ন হয়। আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন, তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতির সবকিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে। আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি, আর সেই সাথে তার সুন্দর সৃষ্টিকেই প্রকৃতি বলে থাকি। প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প। প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রকৃতির অনিবর্চনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম। প্রকৃতির মাঝে যত বেশি সময় অতিবাহিত করবেন, তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন। প্রকৃতি সবসময় এক আত্মিক রং গায়ে জড়িয়ে থাকে। প্রতিটি ফুল যেন প্রকৃতির এক আত্মাস্বরূপ। প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক ও প্রকাশক হলেন স্বয়ং আল্লাহ। প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সবথেকে বেশি সুখী, কারণ তাদেরকে ভালোবেসে কখনো আঘাত পেতে হয় না। প্রকৃতি শুধু তার সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে, আর প্রকৃতির এই আশ্চর্যজনক সৌন্দর্য আমাদের মনে প্রশান্তি এনে দেয়। প্রকৃতি যেমন নিয়ম মানতে জানে, আবার একইভাবে নিয়ম ভাঙতেও জানে। রং প্রকৃতির হাসি, তাই তো প্রকৃতিকে এত বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, অনেক দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার প্রিয় প্রিয় আপুরা হয়তোবা অনেকেই আমাকে ভুলে গিয়েছে, অনেক বেশি ব্যস্ততার কারণে কারো ভিডিওতে যেতে পারিনি, আপনাদের ভিডিওগুলো দেখা হয়নি। তো যাই হোক, এখন থেকে আবারও চেষ্টা করব সবার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য। আর এই তো বাইরে গিয়েছিলাম। বাইরে তো এখন প্রাকৃতিক দৃশ্য মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এটা ছিল আমাদের বাসার সামনেরই বাসার সামনের পার্কের দৃশ্য। অনেক সুন্দর ফুল ফুটে আছে মাশাআল্লাহ। আর এই তো এরপরে একটু দূরে গিয়েছিলাম মার্কেটে, ছেলের জন্য সাইকেল কেনার জন্য গিয়েছিলাম। আর শহরের থেকে একটু দূরে গেলেই অনেক সুন্দর ছোট ছোট বাড়ি দেখা যায়। একদম গ্রাম সাইডে তো অনেক বেশি সুন্দর পাহাড় দেখা যায়। আর সেই সাথে যদি আবহাওয়া ভালো থাকে, যদি বৃষ্টি না থাকে, তাহলে কিন্তু প্রাকৃতিক দৃশ্য আরো অনেক বেশি ভালো লাগে দেখতে। আকাশটা যখন নীল থাকে তখন মনে হয় প্রাকৃতিক এই সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। আর শীতের সময়, বরফের সময় তো দেখা যায় গাছগুলো একদম পাতা শূন্য থাকে, দেখতে তেমন ভালো লাগে না। তবে এখন তো মাশাআল্লাহ সব গাছে পাতা চলে এসেছে, চারিদিকে একদম সবুজ আর সবুজ, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা মার্কেটে চলে গিয়েছিলাম, ছেলের জন্য সাইকেল কেনার জন্য দেখতে গিয়েছিলাম। তো এই তো প্রথমে অফ ক্যামেরাতেই একটা দোকানে গিয়েছিলাম, সেখানে খুব বেশি সাইকেল ছিল না, তো আমাদের পছন্দ হয়নি। কয়েকটা ছিল, আর সেগুলো ছিল বড়দের জন্য। আর এই তো আরও একটা দোকানে চলে আসলাম। তো এখানে যাওয়ার পরেও এখানে বেশিরভাগই বড়দের গুলাই ছিল। তো আমরা অন্য আরেকটা মার্কেট থেকেই এই তো এই সাইকেলটা নিয়ে এসেছিল ওর বাবা কিনে। তো যদিও বা ও অনেক ছোট, তারপরও নিয়ে এসেছে আগেই, বাসায় একটু একটু করে শিখবে। এরপরে সামারে বাইরে, গরমের মধ্যে বাইরে নিয়ে গেলে আস্তে আস্তে শিখতে পারবে। আর এই জন্যই আগে আগেই কিনে নিয়ে এসেছে। তো ছোট হোক বা বড় হোক, যে কোনো ধরনের উপহার পেলেই কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আর এই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্তময় একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল। তো এই মাছগুলো একদম ফ্রেশ তাজাই ছিল। তো বাজার থেকে মার্কেট থেকে কেটেই নিয়ে এসেছিল। তো আমি শুধু একদম ধুয়ে পরিষ্কার করে প্যাকেটে রেখে দিব। তো সবসময় তো দেখা যায় আপনাদেরকে ফ্রোজেন করা মাছগুলোই দেখানো হয়। তো এদেশে দেখা যায় কয়েকটা মাছ শুধু একদম ফ্রেশ তাজা পাওয়া যায়। তো এই মাছটা তো আপনারা কম বেশি সবাই চিনেন, এটা কার্পু মাছ বলে থাকি আমরা। তো মাছগুলো সাইজেও অনেকটা বড় ছিল। তো আপনাদের ভাইয়া একটু বড় বড় পিস করেই নিয়ে এসেছিল। আমি আবার রান্নার সময় আমার প্রয়োজন অনুযায়ী আমি কেটে নিতে পারবো। আর আমার এই ভিডিওগুলো আরো অনেকদিন আগেই ভিডিও করা ছিল, যেহেতু অনেকদিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো
যাই হোক, মাছ দেখিয়েছি আর রান্না দেখাবো না সেটা তো হয় না। তো অফ ক্যামেরাতেই হচ্ছে এখানে এই একদম ফ্রেশ তাজা মাছগুলো হচ্ছে কিছু নিয়েছিলাম মাথা, আর সেই সাথে কিছু মাছ নিয়ে হচ্ছে ভুনা করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচকলা রান্না করছি। তো কাঁচকলা রান্না করার জন্য আমি কই মাছ নিয়েছি। তো কই মাছগুলো অলরেডি আমি ভেজে একটু মশলার মধ্যে হচ্ছে কষিয়ে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে মশলার মধ্যে আমি কলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর সেই সাথে হচ্ছে এখানে মুরগির মাংস, সেই সাথে মুরগির পা সবকিছু মিলিয়ে হচ্ছে রান্না করব, ভুনা করে নিব। তো অলরেডি হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি। আর এই তো আমাদের হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় শুধু মাংসটাই খাওয়া হয়। তো ভালোই লাগে খেতে, মুরগির পা, গলা, কলিজা, গিলা এগুলা দিয়ে সবকিছু মিলিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, মশলার মধ্যে ভালোভাবে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, সেই সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি। আর এই তো অলরেডি অফ ক্যামেরাতে পুরো রান্নাটা করে নিয়েছি। আর রান্নার শেষ দিকে বরাবরের মতো আমি তো সবসময় শাহি গরম মশলাটা ব্যবহার করে থাকি। তো যাই হোক, এরপরে চলে আসলাম এই তো এখানে হচ্ছে একটু বোরহানি তৈরি করে নিব। তো এখানে পুদিনা পাতা হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে টক দই নিয়েছি, টক দইটা হচ্ছে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, একটু পানি দিয়েছি। আর সেই সাথে হচ্ছে এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, সেই সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিব। আর অফ ক্যামেরাতে আমি পুদিনা পাতা, সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে এই তো দিয়ে দিলাম একটু চিনি, আর সেই সাথে হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম। তো উপকরণগুলো অবশ্যই আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে, যে যেমন হচ্ছে তৈরি করবেন বেশি বা কম সেই অনুযায়ী হচ্ছে মশলাগুলো দিতে হবে। তো যাই হোক, উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। তো এরপরে হচ্ছে যেহেতু শুকনা যে কোনো উপকরণ বা পাউডার গুঁড়া কিছু দিলে একটু যদি ছেঁকে নেওয়া হয় তাহলে ভালো হয়। তো এই তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে টক দইয়ের সঙ্গে আর এই উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই হচ্ছে বোরহানি তৈরি হয়ে যাবে। আর আমার প্রিয় প্রিয় আপুরা তো এমনিতেই অনেক বেশি পারদর্শী, খুব ভালো রান্না করতে পারেন। তারপরও আমি যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম, তো আমার একদম পারফেক্ট হয়েছিল। আর এই তো বোরহানি খাওয়ার জন্য একটু সার্ভও করে নিয়েছি। তো যাই হোক, আপনাদেরকে তো বলেছি অনেক দিন রেগুলার হতে পারি না, অনেক দিন হচ্ছে ভিডিওতে ভয়েসও দেওয়া হয় না। তো প্লিজ সবাই আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই তো আমি হচ্ছে আমাদের 6 রোজা রেখেছিলাম, তো 6 রোজার জন্যই হচ্ছে ইফতারির জন্য কিছু আয়োজন করেছিলাম। তো এখানে কিছু কাবাব ছিল, আর সেই সাথে হচ্ছে আমি যে ফ্রোজেন আইটেমগুলো করে রেখেছিলাম রোজার মধ্যে, সিঙ্গারা, সেই সাথে হচ্ছে মাংসর কিমা দিয়ে হচ্ছে ঝাল পুলি পিঠা। তো আমার নিজে হাতে তৈরি করাই হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো ভেজে নিয়েছি আমাদের ইফতারের জন্য। আর সেই সাথে হচ্ছে এখানে স্যুপ তৈরি করে নিব। তো একদম নর্মালভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে তো এখানে পেঁয়াজ হচ্ছে দিয়েছি, সেই সাথে রসুন দিয়েছি। তো প্রথমে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি রসুনটা দিয়ে দিই, রসুনের পরেই হচ্ছে পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ দিয়ে দিই। কিছু সময় একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, সাথে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছু সময় ভেজে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে প্যাকেটের যে স্যুপের মশলাগুলো থাকে, প্যাকেটের স্যুপ, সেগুলোই দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে রসুনের স্যুপ ছিল, সেই সাথে হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার স্যুপ। তো 2-3 ধরনের স্যুপ যদি একসাথে মিক্সড করে অল্প অল্প করে রান্না করি খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য হচ্ছে এভাবেই রান্না করে থাকি মাঝে মাঝে। তো এই তো স্যুপটা দেওয়ার পরে হচ্ছে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর স্যুপ রান্নার সময় ডিমটা দেওয়ার সময় যদি একটু টিপস ফলো করেন আপনারা, তাহলে আপনাদের স্যুপটা অনেক বেশি ভালো হবে। তো আমি ডিমটা দেওয়ার সময় সবসময় একটু ডিমের সঙ্গে পানিও মিক্সড করি, তো এতে করে ডিমটা দিলে আর চাকা চাকা হয়ে যায় না। তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, ডিমও দিয়ে দিয়েছিলাম। আর এই তো রান্না শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর স্যুপ রান্নার সময় আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন পছন্দ করেন, সেই সাথে পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। তো বাইরে যাওয়া, সংসারের কাজকর্ম, সেই সাথে রান্না বাড়া সবকিছু মিলিয়েই হচ্ছে আমার ব্যস্তময় দিনটা কেমন কেটেছে আপনাদের সাথে শেয়ার করলাম। সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো সামনে আবারও নতুন কোনো রেসিপি অথবা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।